আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন যে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। তারপর 2 মাসেরও বেশি সময় কিন্তু পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে আওয়ামী লীগের অনেক নেতাকে আটক করা হয়েছে নানা অভিযোগে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু একটা জিনিস খুবই আশ্চর্যজনক লাগে আমার কাছে, আপনাদের কাছে লাগে কি না আমি জানি না, আমার কাছে লাগে। সেটা হলো এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার পরিবারের যারা সদস্য, মানে ওনার যারা আত্মীয় স্বজন আছেন, নিকট আত্মীয়দের মধ্যে যাদেরকে বলা যায় আর কি, মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছে, ফুফাতো ভাই, চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের ছেলেমেয়েরা, ফুফাতো ভাইয়ের ছেলেমেয়েরা, বোনের আত্মীয় স্বজন, এরকম যারা আছে, এরা সবাই কিন্তু এই 15 বছর ক্ষমতার একদম কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং তারা শেখ হাসিনার আত্মীয়, অথবা অন্যভাবে বলতে গেলে শেখ পরিবারের সদস্য। এই পরিচয়ে তারা অবাধে লুটপাট করেছেন, অবাধে অন্যায় করেছেন, দেশের আইন কানুনকে পদদলিত করেছেন। কারোর বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা তো দূরে থাক, অভিযোগ করার কেউ সাহস পায়নি। তো এই যে সবচেয়ে সুবিধাবাগী যে গোষ্ঠীটা, যে পরিবারটা, গত 2 মাসে, সোয়া 2 মাসে ধরেন, এদের একজন লোকও গ্রেপ্তার হয়নি, একজনও না। কেন? এটা কিভাবে সম্ভব হলো? এই প্রশ্নটা কি আপনার মনে একবারও জেগেছে? কেন এদের কাউকে ধরা গেল না অথবা ধরা হলো না? দেখুন, তালিকাটা কিন্তু অনেক বড়। শেখ হাসিনা নিজে তার বোনকে নিয়ে 5 তারিখে তো হেলিকপ্টারে করে পালিয়ে গেলেন, আপনারা জানেন। তার ছেলে আমেরিকায় থাকেন, ঠিক আছে, মানলাম সে আমেরিকায় থাকেন, তাকে ধরার কোনো সম্ভাবনাই ছিল না। তার মেয়ে দিল্লিতে থাকেন, WHOতে বড় চাকরি করেন। কিভাবে চাকরি পেয়েছেন, কিভাবে কী হয়েছে, সেটা তো আপনারা সবাই অনেকেই জানেন, অনেকে জানেন না। তার সে আলোচনায় না যায়, উনি দিল্লিতে থাকেন, ঠিক আছে, এটাও না হয় মেনে নিলাম। তার ছোট বোন রেহানার 2 কন্যা 1 পুত্র। বড় কন্যা টিউলিপ, উনি যুক্তরাষ্ট্রের MP, ঠিক আছে, ওখানে আছে। তার যে ছেলে ববি, সে কিন্তু এখানে একটা বড় একটা IT একটা দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগ গভর্নমেন্টের। সে অনেক টেকনিক্যাল বিষয়গুলো, অনেক ইনফরমেশনের বিষয়গুলো, এগুলো নিয়ে উনি অনেক প্রোপাগান্ডার বিষয়গুলো, এগুলো নিয়ে ওনারা একটা সংগঠনও করেছিলেন, সেটা উনি প্রধান ব্যক্তি ছিলেন। তো এই গেল, মানে সব মিলে দেখা গেছে তার অন্ততপক্ষে 7 থেকে 8 জন তার মন্ত্রী, প্রতিমন্ত্রীর পদমর্যাদা ছিলেন। MP হয়েছিলেন প্রায় 15 জন শেখ পরিবারের। আপনারা যদি একটা একটা করে ধরেন, এবং এর মধ্যে সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন 3 জন, বিভিন্ন সংগঠনের, সহযোগী সংগঠনের চেয়ারম্যান অথবা সদস্য সচিবের দায়িত্ব পালন করেছে আরও 3 জন। তো এরকম মানে অবাধ তারা সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু এদের কাউকেই ধরা যায়নি। এবং আমি যদি একটু আগের কথা বলি, যে শেখ হাসিনার বিআই ছিলেন, মানে পুতুলের হাজব্যান্ডের বাবা খন্দকার মোশাররফ হোসেন, উনি কিন্তু মানে 2 মেয়াদে মন্ত্রী ছিলেন। এবার অবশ্য নমিনেশন পাননি। শোনা যায় যে পুতুলের সঙ্গে তার হাজব্যান্ডের যে ছাড়াছাড়ি হয়ে যাওয়া, এটাকে কেন্দ্র করে মোশাররফ সাহেবের সঙ্গেও হাসিনার সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। এবং হাসিনার এবার তাকে নমিনেশন দেয়নি 2024 সালে, এবং তার ভাইদের উপর নানা রকম টর্চার চলে, তার অনেকে জেলে টেলে আছেন। এটা গেল একভাবে। খন্দকার মোশাররফ এখন সুইজারল্যান্ডে আছেন, এটা সবাই জানে। আর এছাড়া দেখেন সমস্ত জায়গায় তাদের লোকজন ছিল। যুবলীগ একটা সংগঠন, যুবলীগের সভাপতি ছিলেন ওনার ফুফাতো ভাই শেখ মনির বড় ছেলে শেখ পরশ। আর কি যোগ্যতা, কেউ যায় না আর কি যোগ্যতা, বাবার যোগ্যতা উনি হয়েছিলেন। শেখ মনির ছোট ছেলে ঢাকার মেয়র ছিলেন তাপস, সে তো শেখ হাসিনার পতনের 2 দিন আগে সিঙ্গাপুর চলে গিয়েছিলেন, গল্লামনে আগে গিয়েছিলেন। কিন্তু বড় ছেলে যে পরশ, উনি কোথায় কীভাবে গেলেন, নাকি এখনও দেশে আছেন, কেউ জান না, কিন্তু কেউ কিছু বলতে পারে না। আরেক ভাই শেখ হাসিনার চাচাতো ভাই, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছোট ভাই ছিল যে শেখ নাসের, যিনি নাকি 15 আগস্টে মারা গিয়েছিলেন 75 সালে। সেই শেখ নাসেরের ছেলে হলো 5 জন। এই 5 ছেলের সবাই কিন্তু পাওয়ারফুল ছিল, এবং খুলনা, পুরা খুলনা অঞ্চলে
ওনাদের ছিল একচ্ছত্র রাজত্ব। মানে খুলনা এলাকার কারো নমিনেশন বলেন, কোনো ব্যবসা বাণিজ্য বলেন, কোনো রকম সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বলেন, সব কিছু নিয়ন্ত্রণ করতে এরা 5 ভাই। এই 5 ভাইয়ের 2 ভাই ছিল এমপি, শেখ জুয়েল এবং শেখ হেলাল। এবং শেখ হেলালের ছেলে শেখ তন্ময়, সেও এমপি ছিল, পরপর 2 বার সে এমপি হয়েছে, তাকে এমপি বানানো হয়েছে। মানে পুরো খুলনা বাগেরহাট এলাকায় তাদের ছাড়া তাদের রাজত্ব বলা যায়। এরকম আরেকটা রাজত্ব ছিল কোথায়? বরিশালে। বরিশালে হাসনাত আবদুল্লাহ, একসময় শেখ হাসিনার সঙ্গে উনি দলের চিফ হুইপও ছিলেন 96 সংসদে। এই হাসনাত আবদুল্লাহ মানে এক ছেলে মেয়র ছিলেন, এখন ছোট ভাই তার মেয়র। এরাও কিন্তু কেউ আটক হয়নি। শোনা যায় হাসনাত আবদুল্লাহ নাকি তার ছোটো ছেলেকে নিয়ে ইন্ডিয়া চলে গেছে, কিন্তু ছোট ভাই মেয়র যিনি ছিলেন এবং তার আরেক ছেলে সাবেক মেয়র যিনি, তো এরা কোথায় আছে এটা কেউ জানে না, কেউ বলতে পারে না। তো এরকম কিন্তু আমরা, যেমন আরেক ভাই ছিল শেখ সেলিম। শেখ সেলিম একসময় স্বাস্থ্যমন্ত্রী ছিল, যোগ সেটা অন্য হিসাব। তারপরে সে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। তার 2 ছেলে, বড় ছেলে ফাহিম, সে আবার FBCCI-এর সভাপতি হয়েছিল বাপের পরিচয়ে। তো এরা কোথায়? শোনা যাচ্ছে এরা নাকি দেশেই আছে সবাই, কিন্তু দেশে কোথায় আছে কেউ তাদের খুঁজে পায় না, তাদেরকে কেউ ধরতেও পারে না। আবার শেখ সেলিমের ছোট ভাই ছিল শেখ ফজলুর রহমান মারুফ, সেও কিন্তু ক্যাসিনো বিতর্কের সময় তাকে শোনা গিয়েছিল বিপুল অঙ্কের লুটপাট সে করেছে। সে নাকি এখন সিঙ্গাপুরে আছে এরকম দাবি করা হচ্ছে। আবার শেখ সেলিমের ভগ্নিপতি ছিল ওমর ফারুক চৌধুরী, যে নাকি যুবলীগের দীর্ঘদিন বুড়া বয়স পর্যন্ত যুবলীগের সভাপতি ছিল। সে কোথায় এটা কেউ যায় না, তাকে কেউ ধরতেও আছে না। হ্যাঁ, তো এই যে এভাবে। আবার শেখ হাসিনার ফুফাতো বোন ছিল শেখ ফাতেমা, তার এক ছেলে নূর আলম চৌধুরী লীল, যাকে নাকি লিটন চৌধুরী নামে সবাই চেনে, লিটন চৌধুরী। আবার তার সে এক সময় সে কিন্তু সংসদে চিফ হুইপ ছিল, এবার আগের বারও সে চিফ হুইপ ছিল। তার আরেক ছেলে নিক্সন চৌধুরী। এরা কিন্তু ফরিদপুর থেকে মানে কয়েকবার 3-4 বার প্রতিবার তারা ইলেক্টেড হয়। 5 আগস্টের পর এরা 2 ভাই কিন্তু পালিয়ে আছে। এবং এদের ফুফা হলো ওয়াসার সে বিতর্কিত এমডি তাকসিম খান, সেও কিন্তু লুকিয়ে আছে, কোথায় কেউ যায় না। মানে এরা যে কত টাকা, কত হাজার হাজার কোটি টাকা এরা লুটপাট করেছে এর কেউ জানে না। এরা সবাই কিন্তু এভাবে এরা কেউ কিন্তু আপনার ধরা পড়েনি। আবার আরেকটা শেখ রেহানার দেবর ছিল, দেবর ওই যে মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। বলা হয়ে থাকে যত গুম হয়েছে, খুন হয়েছে, ক্রস ফায়ার হয়েছে এবং আয়নাঘর হয়েছে, এই সব কিছুর মাস্টার মাইন্ড ছিলেন তারেক আহমেদ সিদ্দিক, শেখ হাসিনার ছোট বোনের দেবর। এবং উনি ছিলেন শেখ হাসিনার মানে নিরাপত্তা উপদেষ্টা, মানে একটা ভয়ঙ্কর ক্যারেক্টার। এবং উনি যে কী পরিমাণ দুর্নীতি করেছেন, মানে এর কোনো সীমা নাই। এবং ওনার দুর্নীতি সমস্ত ঘটনা অঘটনে এরা দুর্নীতি করেছে। এই যে এই দেবর ভাবি মিলে তারা এগুলো করেছে। শেখ রেহানার দুর্নীতি তো মানে তাকে বলা হয়ে থাকে দেশের নাকি সবচেয়ে মানে আপনার নিরাপদ মহিলা এবং সবচেয়ে মানে সুখী মহিলা, ভাগ্যবতী মহিলা। কারণ উনি সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, সব কিছু ভোগ করেছেন, কিন্তু ওনার নামে কোনো মামলা মোকদ্দমা কোনো কিছু এই পর্যন্ত হয় নাই। তো এই যে বিষয়গুলো হচ্ছে, এদের কাউকে কেন ধরা গেল না, এই বিশাল প্রশ্নের জবাব কেউ কি দিতে পারবেন? কেন? তাহলে কি যাদের ধরার কথা তারা কি তাদের লোক? এই যে আমরা বলি মাঝে মাঝে বেসিক ব্যাংকের লুটপাট করে শেষ করে দিল যে লোকটা, এই বাচ্চু। এই বাচ্চু কার লোক ছিল? বাচ্চু তো শেখ হেলালের লোক ছিল। এবং শেখ হেলালের মাধ্যমেই, শেখ হেলালের মানে আপনার কেয়ারফে থাকার কারণে এত কিছুর পরেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই, তাকে একদিনের জন্য অ্যারেস্ট হতে হয় নাই, শেখ আব্দুল হাই বাচ্চু যিনি। তো এই যে হচ্ছে এগুলি, এখনও কিন্তু তাকে অ্যারেস্ট করা হয় নাই, সে কিন্তু দেশেই আছে, এরকম শোনা যায়। কেন? এই কারণগুলি আমার মনে হয় এখন অনুসন্ধানের সময় এসেছে। আমার তো মনে হয় যাদের ধরা উচিত, ধরার জন্য দায়িত্বপ্রাপ্ত যে সংস্থাগুলো আছে, তারা এদের কাছে কি নানাভাবে হয় এদের কাছ থেকে নিয়মিত কিছু টাকা পয়সা পায়, অথবা পাবে, অথবা পেয়েছে, অথবা কোনো না কোনোভাবে এদের কাছে তারা কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতার প্রতিদান দিতে যে তাদেরকে কেউ ধরছে না, অথবা তাদেরকে এখান থেকে বের করে দিয়েছে।
তো আমি মাঝে মাঝে বলি যে শেখ হাসিনা গণভবন থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু প্রশাসনের সর্বত্র আসলে এখনও শেখ হাসিনা বিরাজমান। তার লোক সব জায়গায় আছে, এবং আছে বলেই তার পরিবারের কারোরই একটা চুল পর্যন্ত কেউ স্পর্শ করতে পারছে না। প্রিয় দর্শক, আপনারা ভাবুন যে এই যদি হয় আমাদের দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা, এই যদি হয় শেখ পরিবারের নিয়ন্ত্রণ তাদের উপর, তাহলে আগামীতে আমাদের জন্য কী অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।